দুনিয়ার জীবন নিয়ে সুগভীর একটি উপলব্ধি আছে ইমাম গাজালি রাহিমাহুল্লাহর। তিনি বলেছেন, একজন লোক জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে একটা সিংহ তাকে ধাওয়া করতে শুরু করে। সিংহের থাবা থেকে বাঁচতে লোকটা প্রাণপণে দৌড়াতে লাগল। লোকটা দেখল কাছেই একটা কূপ। সে ভাবল, এই কূপে ঝাঁপ দিলে সিংহের আক্রমণ থেকে হয়তো বাঁচা যাবে। যেই ভাবা সেই কাজ। লোকটা সিংহের ভয়াল থাবা থেকে বাঁচতে ওই কূপের মধ্যেই ঝাঁপ দিল। কূপে ঝাঁপ দিয়ে লোকটা কোনোভাবে একটা দড়ি আঁকড়ে ধরতে সক্ষম হল। ফলে সে একেবারে কূপের গভীরেও গিয়ে পড়ল না। লোকটা ভাবল, যাক বাবা, এই যাত্রায় অন্তত বাঁচা গেল। কিন্তু পরক্ষণেই কূপের নিচে দৃষ্টি পড়ার সাথে সাথেই লোকটা একেবারে চমকে উঠল। দেখল কূপের নিচে বিশাল আকৃতির একটি বিষধর সাপ হাঁ করে আছে তাকে গিলে খাওয়ার জন্য। এবার লোকটা ওপরে তাকাল। দেখল কূপের মুখে অপেক্ষমান আছে সেই ভয়ঙ্কর সিংহ। একটু পরে কোথা থেকে যেন একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর এসে লোকটার জড়িয়ে ধরা দড়িটা কুটকুট করে কাটতে শুরু করেছে। অবস্থা তো খুবই ভয়ানক। ওপরে সিংহ, নিচে সাপ, মাঝখানে এই ইঁদুরদের চরম শত্রুতা। মৃত্যুকে ঠেকানোর কোনো উপায় আর অবশিষ্ট নেই। হঠাৎ লোকটার সামনে কোথা থেকে একটা মধুর চাক আবির্ভূত হল। সেই চাক থেকে চুইয়ে চুইয়ে মধু পড়ছে। লোকটা এক হাতে সেই মধু নিয়ে মুখে পুরে দিল। মধুর স্বাদ আর মিষ্টতা লোকটাকে ওপরের সিংহ, নিচের সাপ আর সেই দুই শত্রু ইঁদুরের কথা একদম ভুলিয়ে দিল। গল্পটি বলার পরে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ মন্তব্য করেছেন, সিংহটা হল মৃত্যু, যা প্রতিনিয়তেই আমাদের তাড়া করে বেড়াচ্ছে। সাপটা হল কবর, যার মধ্যে সকল বনি আদমকে যেতে হবে। দড়িটা হল মানুষের জীবন। সাদা ইঁদুর আর কালো ইঁদুর হল দিন এবং রাত, যা প্রতিনিয়ত আমাদের জীবনটাকে সংক্ষিপ্ত করে দিচ্ছে। আর মধুটা হল দুনিয়া, দুনিয়ার মোহ। মিষ্টতা আমাদের মৃত্যু, সিংহ, কবর, সাপ এবং সেই দিনের কথা ভুলিয়ে দেয় যেদিন আমরা সকলে আল্লাহর সামনে পুনরুত্থিত হব। কত অর্থবহুল ভাবনা দেখুন। মৃত্যু একটা সিংহের মতন, একটা ভয়ঙ্কর, ভয়ার্ত বাস্তবতা। মৃত্যু নামক সেই সিংহের থাবা থেকে আমার আপনার কারোরই নিস্তার নেই। কবর হল সাপের সেই হা করা মুখ, আর দড়িটা হল আমাদের জীবন। সাদা আর কালো ইঁদুর হল দিন আর রাত। একটি করে দিন আর রাত পার হচ্ছে মানে জীবনের সেই দড়ির কিছু অংশ ক্ষয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলতেন, মানুষ হচ্ছে সময়ের সমনটি। জীবন থেকে একটি দিন গত হওয়া মানে মানুষের একটা অংশ গত হয়ে যাওয়া। এভাবে যেদিন সেই ইঁদুরেরা সম্পূর্ণ দড়িটাকে কেটে ফেলবে, ছিঁড়ে ফেলবে, সেদিন আমরা নিক্ষিপ্ত হব সাপের পেটে, অন্ধকার কবরে। কিন্তু এতসব বাস্তবতা রেখে দুনিয়ার মোহের পেছনে আমরা ছুটে বেড়াই নিরন্তর। আমরা ভুলে যাই আমাদের নির্দিষ্ট গন্তব্যের কথা। আমরা বিস্মিত হই সেই জীবনের ব্যাপারে, যে জীবনটাই সত্য, অমোঘ। সময়ের সাথে সাথে ফুরিয়ে যাচ্ছে আমাদের জীবন। অন্তিম মুহূর্তটা আস্তে আস্তে কাছে চলে আসছে। মৃত্যু যে অমোঘ, অবধারিত, এ ব্যাপারে আমাদের মনে কোনো সন্দেহ নেই। কুরআন ব্যর্থ কণ্ঠে ঘোষণা করেছে, নিশ্চয় সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। একদিন আমরা নিশ্চিতভাবে মারা যাব। ছেড়ে যাব এই রঙিন দুনিয়া। ছেড়ে যাব আমাদের সকল আত্মীয়তার বন্ধন। সমস্ত কিছু জেনেও আমরা কি মৃত্যুর জন্য পাথে সংগ্রহ করি? কোনো নাবিক কি জাহাজবিহীন সমুদ্র যাত্রা করে? কোনো যাযাবর খাদ্য পানীয়বিহীন মরুভূমির পথে রওনা করে কখনো? নাবিক খুব ভালো করেই জানে জাহাজ ছাড়া সমুদ্রযাত্রায় তার ধ্বংস অনিবার্য। যাযাবর জানে খাদ্যপানীয় ছাড়া মরুভূমিতে তার মৃত্যু সুনিশ্চিত। অবশ্যম্ভাবী ফলাফল জেনেই তারা প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে নিজ নিজ যাত্রায় পাড়ি জমায়। কিন্তু আমাদের সামনে যে অনন্ত যাত্রা,
যে অসীম সময়সমুদ্রে আমাদের অবগাহন। সেই যাত্রার জন্য কি আমরা কোনো রসদ মজুত করি? সময়ের শেষ ঘণ্টা বেজে ওঠার আগেই কি আমাদের উচিত নয় যথাযথ প্রস্তুতি নিয়ে নেওয়া? অতিশয় সত্য কথা হল, এই মৃত্যুর ব্যাপারে আমরা চূড়ান্তরূপে উদাসীন। অথচ আমাদের সোনালী প্রজন্মের সোনার মানুষগুলো মৃত্যুকেই জীবনের লক্ষ্য বানাতেন। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করাই ছিল তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্যোদ্দেশ্য। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাপড়ের একটা অংশ ধরে বলেছেন, পৃথিবীতে আগন্তুকের ন্যায় জীবনযাপন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু উমরকে আগন্তুকের ন্যায় বাঁচতে বলেছেন। আগন্তুকের মতো থাকা মানে হল নিজেকে এই দুনিয়ায় থিতু মনে না করা। এমন না ভাবা যে এই দুনিয়াই আমার সব, আমি কখনোই এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হব না। বরং দুনিয়ায় আমাদের থাকতে হবে আগন্তুকের মতো, এমনভাবে যেন আমরা এখানে মুসাফির, এক সুদীর্ঘ সফরের মাঝে। দুনিয়ার জীবন খুব অল্প কিছু সময় মাত্র। দুনিয়ার জীবনে কিভাবে বাঁচতে হবে সে ব্যাপারে আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন সন্ধ্যা উপনীত হয় তখন সকালের জন্য অপেক্ষা করো না, আর সকাল উপনীত হলে সন্ধ্যার জন্য অপেক্ষায় থেকো না। তোমার সুস্থতা থেকে কিছু সময় তোমার অসুস্থতার জন্য বরাদ্দ রাখো, এবং সময় থাকতে মৃত্যুর জন্য পাথে সংগ্রহ করে নাও। সন্ধ্যায় জীবিত আছে এমন লোক যে পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবে, সেই নিশ্চয়তা নেই। আবার সকালে জীবিত আছে এমন লোক যে সন্ধ্যা অবধি বেঁচে থাকবে, সেটাও অনিশ্চিত। আমাদের জীবন এতটাই ঠুনকো, ভঙ্গুর এবং অনিশ্চয়তায় ভরা। আমাদের জন্মের ক্রমধারা আছে, কিন্তু মৃত্যুর কোনো ক্রমধারা নেই। মৃত্যু কোনো ক্রমধারায় বিশ্বাস করে না। আমার পিতা আমার আগে জন্মেছেন, তার আগে কখনোই আমি দুনিয়ায় আসতে পারি না। তবে আমি যে আমার পিতার পরে মারা যাব, সেই নিশ্চয়তাটুকু কেউ দিতে পারে না। মৃত্যুর ক্রমধারা নেই জেনেও আমরা কি আমাদের কৃত পাপ কাজ হতে নিবৃত্ত হতে পেরেছি? যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় মৃত্যুকে আলিঙ্গন করতে হবে, এই অমোঘ সত্য বুঝতে পেরেও আমরা কি আমাদের পরকালের পাথের সংগ্রহের ব্যাপারে আদৌ তৎপর? অথচ আমাদের সোনালী প্রজন্মের মানুষগুলো আল্লাহর ক্ষমালাভের জন্য কতটাই না ব্যাকুল ছিলেন। ভুলে যদি পাপ হয়ে যেত তবা করতে তারা এক মুহূর্ত দেরি করতেন না। পাপের উপর অটল থাকতেন না এবং পাপকে লুকিয়ে লুকিয়ে বৃদ্ধি করতেন না। এমন কি পাপ থেকে পবিত্র হতে তারা মৃত্যুকেও বরণ করে নিয়েছিলেন হাসি মুখে। ইসলামে জিনা তথা বেভিচারের শাস্তি হল রজম, অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক বেভিচারিণী এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন, আমি জিনা করেছি, জিনার দায়ে আমি এখন গর্ভবতী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সত্যিই গর্ভবতী? মহিলাটি বলল, হ্যাঁ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটিকে চলে যাওয়ার নির্দেশ দিলেন। বললেন, তুমি চলে যাও, তোমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলে তারপর এসো। মহিলাটি চলে গেল। কয়েক মাস পরে যখন গর্ভে সেই সন্তান ভূমিষ্ঠ হল, তখন সেই মহিলা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন, আমার গর্ভে সন্তান জন্মলাভ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চলে যাও, তোমার সন্তান দুধ ছাড়ার বয়সে উপনীত হলে এসো। মহিলাটি সেবার ও চলে গেল। এরপর যখন বাচ্চাটি দুধ ছাড়ার বয়সে পৌঁছাল, তখন সেই মহিলা বাচ্চার হাতে এক টুকরো রুটি ধরিয়ে দিয়ে পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এল এবং ছেলের হাতে ধরে থাকা রুটির টুকরো দেখিয়ে বলল, হে আল্লাহর রাসূল, এই দেখুন, আমার ছেলে দুধ ছাড়ার বয়সে উপনীত হয়েছে, আপনি এবার আমায় পবিত্র করুন। তখন মহিলাটিকে রজম অর্থাৎ পাথর মেরে হত্যার আদেশ দেয়া হল। সেদিন খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু
একটা পাথর নিক্ষেপ করেন ওই মহিলার গায়ে। সেই পাথরের আঘাতে মহিলার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত এসে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর গায়ে লেগে যায়। তিনি তখন মহিলাটিকে তিরস্কার করতে শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, খালিদ, থামো। তার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করো না। আল্লাহর শপথ, সে এমন তওবা করেছে, এরকম তওবা যদি কোনো বড় জালিম ও করে, তাহলে আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন। জিনার মতন গুরুতর পাপের বোঝা থেকে সময় অর্থাৎ হায়াত থাকতেই মুক্ত হতে। কি প্রাণান্তকর চেষ্টা ওই মহিলার! এমনকি বাচ্চার হাতে রুটি ধরিয়ে দিয়ে প্রমাণ করলেন যে তার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে। এটা করার কারণ হল যাতে নবীজি তার কথা বিশ্বাস করেন, তাকে আর ফেরত না পাঠান। নবীজি চাইলে এখনই তার শাস্তি বাস্তবায়ন করতে পারেন। মহিলাটি জানত সময় থাকতে আল্লাহর ক্ষমালাভ করতে না পারলে তার আখিরাতের অনন্ত জীবন ধ্বংস হয়ে যাবে। তাই পাপের বোঝা থেকে মুক্ত হতে মৃত্যুকেও হাসিমুখে বরণ করে নিতে দ্বিধা করেননি ওই মহিলা। আমরা যারা আজ জীবিত আছি, আমাদের পাপগুলোর ব্যাপারে কখনো কি আমরা এভাবে ভেবেছি? কখনো কি নিভৃতে আল্লাহর কাছে অশ্রু ঝরিয়েছি? কখনো কি রাতের তাহাজ্জুদে দুহাত তুলে বলেছি, পরওয়ারদিগার, জীবনটাকে আপনার অবাধ্যতায় ভরে ফেলেছি। জমিনের ওপরে এমন কোনো পাপের অস্তিত্ব নেই যা আমার দ্বারা হয়নি। আজ লজ্জিত মুখে, অবনত মস্তকে, আকুল চিত্তে আপনার ক্ষমা প্রার্থনা করছি। আপনি ব্যতীত আমাদের আর কোনো ইলাহ নেই, নেই কোনো আশ্রয়স্থল। আপনিই আমাদের আশা, ভরসা এবং নির্ভরতার প্রথম আর শেষ জায়গা। আপনি যদি ক্ষমা না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। আপনার সীমাহীন দয়ার ভাণ্ডার থেকে আমার জন্য কিছু দয়া বরাদ্দ করুন। জীবন হল সময়ের সমষ্টি। কোনো জিনিস হারিয়ে গেলে আমরা ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন পড়ি। আমাদের জীবন থেকে প্রতিদিন একটি করে মূল্যবান দিন হারিয়ে যাচ্ছে। আচ্ছা, জীবন থেকে হারাতে থাকা এই সময়গুলোর জন্য আমরা কি কখনো ইন্নালিল্লাহ পড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ১০০ বার তাওবা করতেন। আমরা কতবার তাওবা করি প্রতিদিন? অথবা প্রতি সপ্তাহে? কিংবা প্রতি মাসে? সময় থাকতে তওবা না করায়, ঈমান না আনায় নবীজির সুমহান সুহৃদ, নবীজির প্রিয়তম চাচা আবু তালিবের স্থান হবে জাহান্নামে। এমনকি তার জন্য নবীজিকে দোয়া করার অনুমতিটুকুও দেওয়া হয়নি। ভাবুন তো, বেলা ফুরাবার আগে যদি আমরা নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হই, ক্ষমা না চাই, না শুধরায় খিরাতে আমাদের স্থান কোথায় হবে? সময় থাকতে যারা আল্লাহর অবাধ্যতা থেকে ফিরে আসেনি, যারা নিজেদের জীবনকে জাহিলিয়াতের উপরেই সমাপ্ত করেছে, আখিরাতে তারা বারংবার আফসোস করতে থাকবে। যারা দুনিয়ায় বসে নিজেদের আখিরাত ধ্বংস করে ফেলবে, মৃত্যুর পর তারা বলবে, হ্যাঁ, আমি যদি মাটি হয়ে যেতাম। দুনিয়ার জীবন নিয়ে মৌজমাস্তিতে ব্যস্ত আছি আমরা। ভাবছি, যৌবন তো উপভোগেরই সময়। জীবন যদি এখন না উপভোগ করি তো কবে? অথচ আমরা ভুলে যাই, মৃত্যু যৌবন বোঝে না। বোঝে না বৃদ্ধাবস্থা কিংবা শৈশব। আখিরাতের পথে সংগ্রহ ব্যতীতই যদি আমাদের পাড়ি জমাতে হয় আখিরাতের পথে, তাহলে সেদিন আফসোস করে বলব, হায়, যদি আমি পরকালের জন্য কিছু করতাম। নিজেদের পাপে ভরা আমলনামা দেখে সেদিন আমি ভয়ে চমকে উঠব। কারণ এ যে আমার পাপের খতিয়ান। জীবনের সকল মুহূর্ত, সকল কৃতকর্ম তাতে লিপিবদ্ধ। সেই আমলনামা দেখে আমি বলব, হ্যাঁ, আজকে আমাকে যদি আমার আমলনামা দেওয়া না হতো। কেউ যদি বলে যে সে কারও দাসত্ব করে না, তার কোনো প্রভু নেই, নিয়ন্ত্রক নেই, তাহলে সে মিথ্যা বলেছে। প্রতিটা মানুষ অবশ্যই কারো না কারো দাস। হয় সে আল্লাহর দাসত্ব করে, নয়তো সে তার নিজের প্রবৃত্তির দাসত্ব করে। এজন্যেই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছিলেন, হে আদম সন্তান, তুমি যদি এই দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করো, তাহলে নিশ্চিত থাকো, তুমি দুনিয়া এবং আখিরাত উভয়ই লাভ করবে।
আর যদি তুমি আখিরাতের বিনিময়ে দুনিয়া ক্রয় করো তাহলে তুমি দুটোই হারাবে। ফুজাইল ইবনু ইয়াজ রাহিমাহুল্লাহকে বলা হল, আপনার কাছে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার কোনটি? তিনি বললেন, আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে যখন দেখি একজন মানুষ আল্লাহ সম্পর্কে জানে, তথাপি সে আল্লাহর অবাধ্য হয়। ভাবুন তো, ফুজাইল ইবনু ইয়াজ কি কথাগুলো আমাদের জন্য বলেননি? আমরা আল্লাহ সম্পর্কে ঠিকই জানি। আমরা জানি যে আমাদের একদিন মৃত্যু হবে, একদিন মুখোমুখি হতে হবে বিচার দিবসের। আমরা কবর, হাসর মিজান এবং কিয়ামত সম্পর্কেও সম্যক অবহিত। এরপরও আমরা ৫ ওয়াক্ত সালাতে নিয়মিত না। এরপরও আমরা সুদ নেই, ঘুষ খাই, লোক ঠকাই, মিথ্যা কথা বলি। আমরা আল্লাহকে চিনি ঠিকই, কিন্তু মানতে চাই না। এর চেয়ে আশ্চর্যের ব্যাপার আর কিছু হতে পারে? দুনিয়ার সবকিছুর জন্যই আমরা প্রস্তুতি নিই। চাকরির জন্য, ক্যারিয়ার, বিয়ে, এমনকি নিত্য বাজারদারি করার জন্য আমাদের একটা প্রস্তুতি থাকে। কিন্তু আমাদের কেবল প্রস্তুতি নেই মৃত্যুর জন্য। ফরজ সালাতের বাইরের সুন্নাত সালাতগুলো আমরা সময় থাকলে ও আদায় করি না, অলসতা করি। অথচ কবরের জগতে এমন কত মানুষ আহাজারি করছে দুনিয়ায় ফিরে এসে একাগ্রচিত্তে আল্লাহকে একটা সাজদা করার জন্য। তারা আফসোস করছে কেন তারা দুনিয়ার সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগায়নি। যদি আমাদের পুনরায় দুনিয়ায় পাঠানো হতো আর আমরা আমাদের রবের নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন না করতাম এবং আমরা হতাম ঈমানদারদের শামিল। আমরা কি জানি আমাদের জীবনের শেষ দিন কোনটি? শেষ অংশ আর শেষ আমল কোনটি হবে? জানি না। আজকের দিনটাও তো আমার জীবনের শেষ দিন হতে পারে। আজকের অংশটুকুই হতে পারে আমার জীবনের শেষ অংশ। আজকের আমলটুকুই হতে পারে আমার জীবনের শেষ আমল। আজকেই যদি আমার জীবনের শেষ দিন হয়, তাহলে আজকের দিনটিকে আমার জীবনের সেরা দিন বানাতে হলে আমাকে ঠিক কী করতে হবে? আমার আজকের আমলটাই যদি জীবনের শেষ আমল হয়, তাহলে আমার আজকের দিনের আমলগুলো ঠিক কেমন হতে হবে? বেলা ফুরিয়ে যাচ্ছে ক্রমশ। আসন্ন হচ্ছে আল্লাহর প্রতিশ্রুত সময়। আল্লাহ বলেছেন, মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন। অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে। জীবনের বেলা একেবারে ফুরিয়ে যাওয়ার আগে আমাদের জীবনতরীকে নির্বিঘ্নে কুলে ভেড়াতে হবে। সেই কুল, যে কুলে আর কোনো দুশ্চিন্তা নেই, নেই কোনো মন খারাপের গল্প।